আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা আলোচনা করব কিভাবে ভূগোল প্রথম পত্রে সৃজনশীলের সম্পূর্ণ নম্বর পাওয়া যায়। তো দেখো, তোমাকে যদি সম্পূর্ণ নাম্বার পেতে হয় তাহলে সবার আগে তোমার একটা রোড ম্যাপ প্রয়োজন। তুমি কোন কোন চ্যাপ্টারগুলো থেকে আনসার করবা। সঙ্গতই তোমাদের 8টা সৃজনশীল আসে এবং সেখান থেকে তোমাকে 5টা আনসার করতে হয়। তাহলে তুমি তোমার পছন্দ মতো 5টা চ্যাপ্টার চুজ করো যেখান থেকে শিওরভাবে প্রশ্ন আসে, এবং এরপরে তুমি যেটা করবা প্রত্যেকটা চ্যাপ্টারের ক এবং খ অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন অনেক সুন্দর করে পড়ে ফেলবা। তুমি যখন ক নাম্বারের আনসার করবো ওইখানে তো তোমার ক্রিয়েটিভিটি দেখানোর তেমন কিছু নাই, কারণ ওইটা তো এক লাইনেই আনসার, সব স্টুডেন্ট কিন্তু অ্যাজ ইউজুয়াল করবে। তুমি তোমার স্কিল যেখানে শো করতে পারো সেটা হচ্ছে তোমার খ নম্বরে। তুমি যদি খুব চমৎকারভাবে টিচারকে বুঝাই দিতে পারো যে তুমি খ নাম্বার কোয়েশ্চেনটা খুব ভালো মতো আনসার করছো, তাহলে তোমার গ এবং ঘয়ে একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট হবে। এর পাশাপাশি ভূগোল প্রথম পত্রের বেশিরভাগ জিনিসই কিন্তু চিত্র দেওয়ার কিন্তু একটা সুযোগ আছে আমার। ধরো আমি ভূত্বকের যখন স্তর বিন্যাস করছি, আমি চিত্র দ্বারা দেখাই দিলাম গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, অশ্বমণ্ডল। হ্যাঁ, তোমার চিত্র যেমনই হোক সমস্যা নাই, কিন্তু তুমি এখানে চিত্র দেওয়ার চেষ্টা করবা। তুমি যখন একটা চিত্র দিবা তখন তুমি বাকি স্টুডেন্টদের থেকে কিন্তু এগিয়ে গেলা, এবং টিচার চাইলেও আর তোমার ওইখানে নাম্বার কম করতে পারবে না। শুধুমাত্র ভূত্বকের ক্ষেত্রে বা গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডলী যে চিত্রের মাধ্যমে দেখাতে পারবো বিষয়টা তা না। তুমি ধরো বায়ুর স্তর বিন্যাস করতেছো, স্তর বিন্যাসগুলো তুমি একটা চিত্রের মাধ্যমে লেয়ার লেয়ার করে দেখাও। তুমি যখন দেখাবা টিচার তোমাকে আলাদাভাবে ওইখানে আইডেন্টিফাই করতে পারবে যে হ্যাঁ, ছেলেটা নিশ্চয়ই কিছু জানে। ঠিক আছে। আর যখন এগুলা করতেছো পাশাপাশি ধরো গুরুত্বপূর্ণ কিছু লাইন আছে, তুমি চাইলে পারে গুরুত্বপূর্ণ লাইনগুলোকে একটু নীল কালিতে আলাদা করে হাইলাইট করতে পারো লেখার ভেতরে। তাহলে তোমার খাতার যেমন সৌন্দর্যটা বজায় থাকলো, তুমি যদি সুন্দর করে তুলে ধরতে পারো তোমার ক্ষেত্রে কিন্তু পুরো নাম্বার পাওয়াটা অনেক বেশি ইজি হবে। এবং এর পাশাপাশি লক্ষ্য রাখবা প্যারাফ্রেজিং করতে, অর্থাৎ ক নাম্বারের জন্য এক লাইনে তো লিখলা, যখন তুমি অনুধাবন লিখতেছো তখন প্রথম লাইনে তোমার মেন অ্যান্সারটা দিয়ে তারপরে একটু ব্রিফ করলা। যখন তুমি প্রয়োগে যাবা তখন তুমি 3টা স্টেপে লিখলা, অর্থাৎ যে জিনিসটা চাইছে সেটা তুমি ফার্স্ট প্যারাতে লিখলা, এরপরে সেকেন্ড প্যারায় অনুধাবনের মতো করে লিখলা, এবং থার্ড প্যারায় প্রয়োগ করলা। এরকম করে প্যারাফ্রেজিং করতে পারো, চিত্রের মাধ্যমে দেখাইতে পারো, এবং এভাবে যদি তুমি খাতায় খুব সুন্দর করে তুলে দিয়ে আসতে পারো তাহলে আশা করা যায় তুমি সম্পূর্ণ নম্বর এখান থেকে পেতে পারো। এবং তোমরা যারা এইচএসসি 26 এবং 27 ব্যাচ আছো, তোমাদের জন্য আমাদের 27 ব্যাচের জন্য আমাদের মিশন এ প্লাস কোর্স এবং 26 ব্যাচের জন্য কামব্যাক কোর্স আছে, তোমরা চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারো। এখানে তোমরা মানবিকের প্রত্যেকটা সাবজেক্টেরই ক্লাস পেয়ে যাবো, শুধু ভূগোল না, প্রত্যেকটা সাবজেক্টেরই ক্লাস এখানে আছে। তো এই পদ্ধতিগুলো অনুসরণ করতে পারো এবং নিয়মিত পড়াশোনা করো, আশা করা যায় তোমরা ভালো নম্বর অর্জন করতে পারবে এখান থেকে।